হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি গণেশ আবার এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্যের স্থল নাটোর গ্রিন ভ্যালি পার্ক। আমাদের সঙ্গে রয়েছে আমার কিছু সহপাঠী এবং শ্রদ্ধেয় দুজন মেন্টর। শালিক দেখা ভালো, এই শালিক দেখে আমরা যাত্রা শুরু করছি নাটোরের গ্রিন ভ্যালির উদ্দেশ্যে। পুরার নতুন ফ্লাইওভারের বুক চিরে আমরা সজোরে গাড়ি নিয়ে চলছি গ্রিন ভ্যালির উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার সাহেব গাড়িটি বেশ নিখুঁতভাবে চালিয়ে যাচ্ছে, আর সঙ্গে আমরা গাড়ির মধ্যে আনন্দ করতে করতে এগিয়ে চলেছি সেই পথে। আনন্দটা এত রোমাঞ্চকর হবে, আশা করি আপনারা সেই সঙ্গে উপভোগ করতে পারবেন। রাস্তার দুপাশ বেয়ে সুন্দর গাছ এবং পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নাটোরে। তো আপনারা জানেন নাটোরের দুইটা নামকরা রেস্টুরেন্ট আছে, পাঁচুর রেস্টুরেন্ট আর বিসমিল্লা রেস্টুরেন্ট পাশাপাশি। তো আমরা যে কোনো একটাতে গিয়ে সকালের নাস্তাটা সেরে নিব। আমরা বিসমিল্লা রেস্টুরেন্টে ঢুকছি নাস্তা করার জন্য। হোটেলটার পরিবেশ ছিমছাম এবং বড়সড় রয়েছে। এর মধ্যে বাপ্পা ভাই আপনাদেরকে হাই জানিয়েছেন, সঙ্গে সবাই অবশ্য আমার জন্য অপেক্ষা করছে। তো ঠিক আছে, আমরা নাস্তাটা সেরে নিয়ে আবার এগোবো গ্রিন ভ্যালির উদ্দেশ্যে। আমরা অলরেডি লালপুরে এসে গিয়েছি এবং এখান থেকে গ্রিন ভ্যালির দূরত্ব আর বেশি নয়। আপনারা জানেন নাটোর জেলার লালপুর উপজেলার সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রিন ভ্যালি পার্ক। আমরা মোটামুটি গ্রিন ভ্যালি পার্কে চলে এসেছি, খুব নিকটে রয়েছি। এই গ্রিন ভ্যালি পার্ক চমৎকার একটি বিনোদন কেন্দ্র। প্রায় 123 বিঘা জায়গার উপর নির্মিত এই পার্ক। এখানে বিভিন্ন বয়সের মানুষের জন্য বিনোদনের জন্য রয়েছে আকর্ষণীয় বিভিন্ন রাইড। আমরা এই মুহূর্তে পার্কের ভিতরে প্রবেশ করছি। আপনারা জানবেন পার্কের গাড়ি পার্কিংয়ের জন্য এক্সট্রা ফি দিতে হয় এবং আমরা সেটা পরিশোধ করে সামনে এগিয়ে চলেছি। আমরা এখন গাড়ি পার্কিংয়ের জায়গায় এসেছি এবং গাড়ি থেকে নেমে এক একজন রুবেল ভাই সহ সবাই রিল্যাক্স করার চেষ্টা করছে। এখন আমরা একবারে ফ্রন্ট সাইডে চলে এসেছি, প্রায় টিকিট কাউন্টারের সামনে। তো সবাই হাসি খুশি রয়েছে, আমিও বেশ মজা করেছি। আমি টিকিট কাউন্টার থেকে সকলের জন্য টিকিট ক্রয় করেছি, যার টিকিটের প্রবেশ মূল্য ছিল মাত্র 60 টাকা। সবাই সুন্দর লাইন ধরে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। এই মুহূর্তে আমার হাতে রয়েছে সবারকে দেওয়ার জন্য টিকিট এবং যা আমরা আনন্দের সহিত ভাগাভাগি করে নিচ্ছি। আমাদের অ্যালবার্ট ভাই, মঈন ভাই আনন্দিত হয়েছে এই ভেতরের প্রবেশদ্বারের আগেই। রুবেল ভাই এই মুহূর্তে আনন্দিত, বাপ্পা ভাই এগিয়ে এসেছে তার আনন্দ ভাগাভাগি করতে। আমরা টিকিটটা কাউন্টারে জমা দিয়ে এক এক করে ভিতরে প্রবেশ করছি। সর্বপ্রথম ঢুকে আমাদের চোখে পড়ল সুপারম্যান। এই সুপারম্যান সবার প্রিয়, স্পেশালি আমার তো খুবই প্রিয়। তো সুপারম্যানের সঙ্গে 2টা ক্যামেরা বন্দী হয়ে নিলাম। শুরুতেই ডাইনোসরের বিশাল একটি স্ট্যাচু, যা দেখে সকলের ভালো লাগবে, স্পেশালি বাচ্চারা এটা বেশ উপভোগ করবে। তবে আমার যেটা বিশেষ ভালো লেগেছিল সেটা হলো এই ঝর্ণা। মনে হয়েছিল কোনো অংশেই এটা সিঙ্গাপুর ঝর্ণার কম নয়। ভীষণ সুন্দর এই ঝর্ণাটি, আমার ভীষণ ভালো লেগেছে।
আমার মনে হয় আপনারা আসলে এই ঝর্ণাটি একবার হলো বলবেন ওয়াও এক্সেলেন্ট। আমি অনেকক্ষণ ধরে শুধু ঝর্ণাই দেখেছি। ঝর্ণা দেখা শেষে আমরা তড়িঘড়ি করে সর্বপ্রথম যে কাজটি করলাম সেটা হচ্ছে রান্নার ব্যবস্থা। আপনারা জানেন যত ভালো জিনিসই আপনি দেখেন ঘুরেন ফেরেন, কিন্তু সেটার শেষে যদি সঠিক টাইমে খাবার না থাকে তো আনন্দ থাকে না। তাই আমরা রান্নাটার ব্যবস্থা কমপ্লিট করে দিয়ে শেষে জালটা আমি এগিয়ে দিয়ে আবার চললাম নতুন রাইডের উদ্দেশ্যে। সর্বপ্রথম আমরা যেটা উপভোগ করেছি বুলেট ট্রেন। যদি হার্টের সমস্যা থাকে তবে অবশ্যই এই ট্রেনে উঠবেন না। ছোট হলেও ট্রেনটি ভীষণ গতিময় ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি এখানে বিভিন্ন রাইড রয়েছে, তার মধ্যে রয়েছে বুলেট ট্রেন, নাগরদোলা, স্পিড বোট, প্যাডেল বোট, মিনি ট্রেন, ম্যারিগো রাইড, হানি সুইং প্রভৃতি। আমরা এখন নাগরদোলায় ওঠার জন্য আবারও টিকিট খরিদ করেছি। ছোট ছোট পায়ে এগিয়ে চলেছি। সবাই একসঙ্গে উঠেছি, কিন্তু দুঃখের বিষয় একটি স্পেসে সবার হয়নি দেখে আমরা এটা ভাগাভাগি করে নিয়েছি, কিন্তু আনন্দের কোনো ভাগাভাগি ছিল না, ছিল চমৎকার আনন্দময় সময়। উপর থেকে দৃশ্যটা যেন কোনো অংশে ড্রোন ভিউর কম নয়। অনেকে মনে করবে আমরা হয়তো ড্রোন দিয়ে ভিডিও করছি, আসলে এটা উপর থেকে ক্যামেরা বন্দি করেছি। আমাদের সঙ্গে ছিল বাপ্পা ভাইয়ের সুন্দর ফুটফুটে একটি মেয়ে, সেও অনেকটা আনন্দ পেয়েছে আমাদের সঙ্গে, তাকে পেয়ে আমরা বেশ আনন্দিত। আমরা নাগরদোলা থেকে নেমে এবার এসেছি এই পার্কে একটা ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। তবে আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনি বাইরে থেকে খাবার নিয়ে এসে বসে খেতে পারবেন না, এই জন্য আপনাকে এখানেই খাবার কিনতে হবে এবং আপনি এখানে বসে এই ক্যান্টিনে খাবার খেতে পারবেন। ক্যান্টিনটা বেশ বড়সড় এবং অনেকটাই ফরেন স্টাইল। তবে আমরা যেদিন গিয়েছিলাম লোক সংখ্যা কম ছিল বিধায় রিল্যাক্সে ঘোরাফেরা করতে পেরেছি। এখানে খাবারের জন্য কাউন্টার রয়েছে, আপনি টাকা পেমেন্ট করার পর এখান থেকে খাবার অর্ডার করতে পারবেন। অনেকটা সেলফ সার্ভিসের মতো, আপনি নিজেই খাবার কালেক্ট করবেন এবং রেস্টুরেন্টে বসে গিয়ে খাবেন। আমরা যেহেতু রান্নার ব্যবস্থা করেছি তাই ক্যান্টিনে খাবার অর্ডার করতে পারিনি। এবার আমরা চলে যাচ্ছি ডেঞ্জারাস মাউন্টেন ভিউ। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে বাগানের যে গাছ দিয়ে এত সুন্দর বাগান পরিবেশন করেছে, অন্যরকম দেখতে ভীষণ ভালো লাগছে। আপনারা আসলে এর সৌন্দর্য উপভোগ করবেন। এই পার্কে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশ, সেই সঙ্গে এই পার্কে প্রায় 30 একর জুড়ে রয়েছে একটি লেক। আমরা একটু পর সেই লেকে যাব, তবে তার আগে এটা উপভোগ করে নেই। আমরা এর মধ্যে র্যাম শো করেছি, দেখতে পাচ্ছেন বেশ ভাব ছিল আমাদের। আমরা এখন এসেছি স্পিড বোট কাউন্টার সেন্টারে। এখানে থেকে আপনি অনলি 60 টাকার বিনিময়ে টিকিট কিনে এই স্পিড বোটে চড়ে ঘুরতে পারবেন পুরো সুইমিং পুল প্রজেক্টের চারিদিক থেকে। তবে এই মুহূর্তে আমরা সুইমিং পুলের ভেতরে যাইনি, কেননা ঠান্ডার দিন ছিল, সো শুধু স্পিড বোটেই আনন্দটা করেছি। এই ছোট লেকটি পুরো 2 বার ঘোরাবে, যার মূল্য 60 টাকা। এবার খাওয়া দাওয়ার পালা। যেহেতু আমরা ঘোরাঘুরির ফাঁকে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি তাই বেশি দেখাতে পারছি না। খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাচ্ছি, সেই বলেছিলাম প্রায় 30 একর জুড়ে রয়েছে একটি লেক, সেই লেকে আমরা প্যাডেল বোর্ডও রয়েছে। আমরা সেটা এখন টিকিট কিনেছি এবং সবাই মিলে সেই প্যাডেল বোর্ডে উপভোগ করব। এই গ্রিন ভ্যালি পার্কে অনেক সুবিধা রয়েছে, তার মধ্যে স্পেশালি রয়েছে শুটিং স্পট,
পিকনিক স্পট, অ্যাডভেঞ্চার রাইড, নামাজের ব্যবস্থা, কনসার্ট, রেস্টুরেন্ট, কার পার্কিং, প্লেগ্রাউন্ড সহ ইত্যাদি। আরেকটা কথা বলে রাখি, সার্বক্ষণিক নিরাপত্তা ও বৈদ্যুতিক সুবিধাও রয়েছে এখানে। তো আপনারা পরিবার সহ আসবেন এবং অঢেল আনন্দ করবেন। আরও আনন্দ বাড়াতে আমরা চলে যাচ্ছি প্যাডেল বোর্ডে, যেখানে আমি এবং আমার এক শ্রদ্ধা মেন্টর প্যাডেল করছি এবং ঘুরে বেড়াচ্ছি সেই 30 একর জুড়ে রয়েছে যে লেকটি, সেটার বুক চিরে আমরা এখন ঘুরব। শুধু আনন্দই আনন্দ হবে। আমাদের দেখে আপনারা বুঝতে পারছেন আমরা কতটা আনন্দিত ছিলাম। অনেকক্ষণ প্যাডেল করতে করতে আমি যখন ক্লান্ত বা মেন্টর যখন ক্লান্ত, তখন আমরা দিয়েছি আমাদের অপোজিট দুজনকে। এবার তারা আমাদের বোর্ডের দায়িত্বে রয়েছে। পুরো লেকটা জুড়ে আমরা যখন ঘুরে বেড়াচ্ছিলাম মনে হচ্ছে অনেকটা ভেনিসের ভিউ পাচ্ছিলাম। সেখানে যেমন নৌকায় নৌকা একে অপরের সঙ্গে যাচ্ছে, আমাদেরটাও ঠিক তেমনই। বেশ সুন্দর, বেশ মজাদার এবং মনোরম পরিবেশ ছিল। ঘোরাঘুরির শেষ পর্যায়ে আমরা এখানে এসেছি ফুলের নিচে, যেখানে বিভিন্ন লোক ছবি তোলার জন্য ব্যস্ত। আমরা নিজেরাও সেখানে গিয়েছি এবং ছবি তুলেছি। কাপলদের জন্য এটা হবে আরো আনন্দময় একটি জায়গা। আমাদের বাপ্পা ভাই মেয়ে বলছে এই ফুলটা সে একটা নিবে, তো সে চেষ্টা করছে একটি ফুল ছেড়ার জন্য। শেষ পর্যন্ত আমরা একটু সহযোগিতা করেছি, যদিও অন্যায় হয়েছে। আমরা এখন লেকের উপর দিয়ে ব্রিজ পার হয়ে পার্কের শেষ পর্যায়ে রয়েছি। লেকের ওপর ব্রিজের উপর দাঁড়িয়ে বেশ ভালো লেগেছে। এখানকার একটি মিনমিনে বাতাস এবং দুপাশের লেকের ভিউটা অনেক চমকপ্রদ। শেষ মুহূর্তে চলে এসেছি আমি প্রজাপতির সঙ্গে এবং আমাদের ভাই ব্রাদারের সঙ্গে এবং লাস্ট মেন্টরের সঙ্গে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।